এই ভিডিওতে আমরা শিখব গাণিতিক ও পরিসংখ্যান ফাংশন। এক্সেলের ম্যাথ ফাংশনগুলি দিয়ে মূলত আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। বিভিন্ন ক্যালকুলেশনে এই ম্যাথ ফাংশনগুলি খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করে। তো এখানে ম্যাথ ফাংশনগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বেসিক ম্যাথ ফাংশন, অ্যাডভান্স ম্যাথ ফাংশন এবং শর্তযুক্ত ম্যাথ ফাংশন। এই ভিডিওতে মূলত আমরা বেসিক ম্যাথ ফাংশন নিয়েই আলোচনা করব। তো বেসিক ম্যাথ ফাংশনে আমরা 3টি বেসিক ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন 3টি হলো সাম, এভারেজ এবং কাউন্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্টের ডেটা আছে, তারা ম্যাথ, সায়েন্স এবং ইংলিশের নাম্বারস দেওয়া আছে। আমরা এই নাম্বারের ওপরেই সাম কিভাবে কাজ করে, এভারেজ কি করে কাজ করে, বা কাউন্ট ফাংশনটি কিভাবে কাজ করে তা দেখাবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো বেসিক্যালি সাম ফাংশন ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট রেঞ্জের নাম্বারগুলিকে যোগ করার জন্য। তো এইখানে আমরা এদের প্রাপ্ত মার্কসগুলোকে যোগ করার জন্য সাম ফাংশনটি ব্যবহার করব এবং এভারেজ ফাংশনটি ব্যবহার করব তাদের বা এভারেজ ব্যবহার করার জন্য। আমরা সেলটাকে একটু বর্ডার করে নিই, দেখতে ভালো লাগবে। তাহলে এখানে আমরা সাম ফাংশন ব্যবহার করে টোটাল মার্কসটি ব্যবহার করব। এখানে সাম ফাংশনকে আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি, আমি সব রকম ভাবে ব্যবহারই দেখাবো। প্রথমে আমরা সাম ফাংশনের ব্যবহার দেখাবো আলাদা আলাদা সেল নাম্বার দিয়ে। তো দেখুন কিভাবে আমরা করি। ইজ ইকুয়াল টু, প্রথমে ফর্মুলা শুরুতে প্রথমে আমাদের ইজ ইকুয়াল টু দিতে হয়, এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এরপর আমাদের ফাংশন নেম দেবো SUM, ব্র্যাকেট ওপেন হবে। এর ভেতরে প্রথম সেল নাম্বার বা ম্যাথসের, রাহুলের ম্যাথসের মার্কস রয়েছে B2, তার সায়েন্সের মার্কস রয়েছে BC2, তার ইংলিশের মার্কস রয়েছে D2। যেহেতু এই 3টা সেলেরই মার্কস আমাদের যোগ করতে হবে, তখন কমা দিয়ে করলাম আমরা। এবার আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলেই সাধারণত যোগ হয়ে যাবে। একই রকম ভাবে আমরা সাম ফাংশনকে আবার সেল রেঞ্জ দ্বারাও ব্যবহার করতে পারি। যেমন ধরুন এখানে ইজ ইকুয়াল টু SUM, ব্র্যাকেট ওপেন, সেল রেঞ্জ। সাধারণত সেল রেঞ্জ আমরা কোলন দ্বারা বোঝাই, B2 থেকে D2। দেখুন এবার এখানেও তাই হলো। আমি এখানে একটা জিনিস ভুল করেছি, যেটা হলো সুমনার ক্ষেত্রে এখানে হচ্ছে B3 হবে, B3 D3। তাহলে সুমনার টোটাল প্রাপ্ত নম্বর পেয়ে গেলাম। এছাড়াও আমরা নাম্বারগুলো যোগ করতে পারি আরেকটি পদ্ধতিতে, যেটি হলো সরাসরি অপারেটর ব্যবহার করে। ইজ ইকুয়াল টু B2 প্লাস B4 প্লাস C4 প্লাস D4। তো সাধারণত এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে একই কাজ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেস্ট উপায় হলো সেল রেঞ্জ ব্যবহার করে কাজ করা। তো ইজ ইকুয়াল টু SUM D2 কোলন D2। দেখুন এখানে সামের মাধ্যমে আমরা সেল রেঞ্জ দিয়ে কাজ করছি। তাহলে এবার কি করব, আমি এই রেঞ্জটাকে আমি সরাসরি অটোফিল দ্বারা ফিল করে দিই। এখানে
এখানে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করে, সেজন্য কি হয়, সব সেলের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে করে আমরা খুব সহজেই অনেকগুলি নাম্বারের একত্রে যোগফল বের করি। আমরা সাম ফাংশনটি ব্যবহারের ক্ষেত্রে যে 3টি অপশন দেখলাম, এক্ষেত্রে সেল রেঞ্জ ব্যবহার করাই শ্রেয়, কারণ 2টি বা 3টি কলাম বা 2টি বা 3টি ডেটা পয়েন্ট যোগের ক্ষেত্রে বাকি 2টি অপশন কার্যকরী, কিন্তু যদি প্রচুর ডেটা পয়েন্ট থাকে সেক্ষেত্রে সেল রেঞ্জ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে শুধুমাত্র 2টি সেল অ্যাড্রেস দ্বারাই সম্পূর্ণ ডেটা পয়েন্টকে একত্রে নিয়ে আসা যায় এবং একসঙ্গে যোগ করা যায়। বাকি ফাংশনগুলির ক্ষেত্রেও রেঞ্জ ব্যবহার করা খুবই সুবিধাজনক। এবার আমরা দেখব এভারেজ। আমরা কি করে এভারেজ বার করছি। এভারেজও তাই, আমরা কমা দিয়ে সেল অ্যাড্রেসগুলোকে কমা, মাল্টিপল সেল অ্যাড্রেস কমা কমা দিয়েও ব্যবহার করতে পারি, আবার রেঞ্জ দ্বারাও ব্যবহার করতে পারি। তো অলরেডি যেহেতু আমি কমা কমাতে দেখিয়ে দিয়েছি, আমি এখানে শুধু রেঞ্জ দিয়ে দেখাবো। AVERAGE এভারেজ B2 D2 2:D2। তো এখানে দেখুন, এখানে এভারেজ আমার বেরিয়ে আসবে। তো রাহুলের ক্ষেত্রে এভারেজ 81 হয়েছে। একই রকমভাবে আমি ড্র্যাগ করে অটোফিল করে দিই, তাহলে অটোমেটিক সবার এভারেজ বেরিয়ে যাবে। সাবজেক্ট নাম্বার, তাহলে নাম্বার অফ সাবজেক্ট, এদের কটা সাবজেক্টে এক্সাম দিয়ে সেটা বের করতে গেলে আমাদের কাউন্ট ফাংশন রয়েছে, ইজ ইকুয়াল টু COUNT ব্র্যাকেট ওপেন B2 D2 ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এটিকে ট্র্যাক করে নেব, তাহলেই প্রতিটি স্টুডেন্ট কটা করে এক্সাম দিয়েছে সেটা আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো। তো এখানে আমরা পার্সেন্টেজের ফর্মুলা তৈরি করব, ইজ ইকুয়াল টু E2/G2 ব্র্যাকেটের মধ্যে দিয়ে ইন্টু 100%। তো দেখুন, এখানে আমরা এটাকে ড্র্যাগ করে নেওয়ার পর দেখছি যে পার্সেন্টেজ আর এভারেজ একই। এখানে আমরা ফর্মুলার সাহায্যে পার্সেন্টেজটা বের করলাম এবং এভারেজটা আমাদের একটা নির্দিষ্ট ফাংশন। তো এইভাবে আমরা অপারেটর ইউজ করেও ফর্মুলা তৈরি করতে পারি। এই ফাংশনগুলিকে আমরা আরেকটি এক্সাম্পল ব্যবহার করে দেখব। এখানে এই এক্সাম্পলটিতে দেখুন, কিছু স্টুডেন্টের মার্কস রয়েছে 5টা সাবজেক্টে। তো আমরা সেলগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এটাকে একটু বর্ডার দিয়ে নিলে পরে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা বের করব টোটাল মার্কস, এভারেজ এবং দিয়ে তারা কতটা পরীক্ষা দিয়েছে। তো এক্ষেত্রে আমরা একই রকমভাবে সাম ফাংশনটা ব্যবহার করে সেল রেঞ্জ দিয়ে আমরা টোটাল মার্কস বের করে নেব। এভারেজ ফাংশন ব্যবহার করে এভারেজ বের করে নেব।
কাউন্ট ফাংশন ব্যবহার করে কতগুলো সাবজেক্টে সেটা বের করে নেব। যেহেতু প্রত্যেকটি সেলে ডেটা রয়েছে, তাই আমরা কিছু ডেটা ডিলিট করে নিচ্ছি যেন কাউন্ট ফাংশনে বুঝতে সুবিধা হয় যে সেটা ফাঁকা সেলকে কাউন্ট করে না। দেখুন, অটো ফিল দ্বারা ফিল আপ করলে আমরা এখানে এই তিনটা ফাংশনের কাজ বুঝতে পারবো। এখানে দেখুন, বাম দিকের দুটি সেল এভারেজ আর সাম হয়ে গেছে, কিন্তু কাউন্টের ক্ষেত্রে নাম্বারটা আলাদা। যেহেতু সবার ক্ষেত্রে সবগুলো এক্সাম দেওয়া পসিবল হয়নি, তাই কারো 4 কারো 5 এসছে। তো সাধারণত এইভাবে আমরা ফর্মুলা বা ফাংশনগুলো অ্যাপ্লাই করে থাকি। কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি আমার সাধ্যমতো তা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।